হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। দেখো আজ একটু দেরি হয়ে গেল, কেন ফোনে আমার একটুও চার্জ ছিল না, এতক্ষণ ফোনে চার্জে দিয়েছিলাম। এই চার্জে দিয়ে চার্জ হলো, এই এখন নিয়ে আসলাম, বুঝলে। সকালবেলা তো রুটি টুটি সব করা হয়ে গেছে, তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, তার জন্য দুঃখিত। আজকে আমি বলেছিলাম বরকে যে আজকে যেও না, আজকে দিনটা একটুখানি বাড়িতে থাকো, কালকে থেকে যাবে। বলে আমার দম আটকে আসছে, আমি আর থাকতে পারবো না। বলে আমি আগের থেকে অনেক ভালো আছি, আমি যাই। একদম থাকবে না বাড়িতে। বলে ওই ঘরের মধ্যে বসে থাকা আমার পক্ষে সম্ভব না। কি বলবো বলো, চলে গেছে, অফিস চলে গেল। আমি করে দিলাম ওই রুটি আর একটু তরকারি করে দিয়েছিলাম, রুটি না পরোটার তরকারি, ওই খেয়ে চলে গেল। যে মঙ্গলবার তো জানো তো তোমরা। যাই হোক, এই এখন ভাত আমার অর্ধেক হয়ে গেছে, বন্ধ করে রেখেছি গ্যাস। বাঁধাকপি করবো, সব কাটাকুটি হয়ে গেছে। এখন ডালটা বসিয়েছি, ডালও হয়ে গেছে, সোমবার দিয়ে দিলাম, বুঝলে। ডাল হবে, বাঁধাকপির তরকারি হবে, আর বাঁধাকপি দিয়ে বড়া করবো। কালকে বেগুন ভাজা করেছিলাম, অনেকটা পড়ে রয়েছে, শুধু শুধু আজকে আবার বেগুন ভাজা করবো, ওই জন্য আজ না থাক, আজ আর করবো না। যে বাঁধাকপির অনেকটা বড় বাঁধাকপিটা এনেছে, এতটা তো করবো না, ওই জন্য অর্ধেকটা দিয়ে বড়া করবো আর অর্ধেকটা তরকারি করবো, বুঝলে। এই হয়েছে ব্যাপার। মানে কি বলবো, ওই যে আজকে দিনের মতন করেছি। আমি অত খাই না, আমার ছেলে অত ডাল টাল খায় না। ওই ওনারা দুজন, মানে আমার বর আর আমার শাশুড়ি, এরা দুজনই যা ডাল খায়। চলো, ডাল মোটামুটি হয়ে যাচ্ছে, একটু ফুটুক, নামিয়ে ফেলবো। এই এখন দিদির মেয়ের সাথে বল, মাসি আয় না, মাসি আয় না করে যাচ্ছে ঘরে থেকে। মাসি আয় না, ভাইকে নিয়ে আয় না, ভাইয়ের পড়াটা হয়ে গেলে ভাইকে নিয়ে আয়। মেয়েদের সত্যি কথা থাকতে পারি না, গিয়ে কী করবো। ছেলে পড়ছিল এতক্ষণ ধরে, তারপরে দিদিকে, দিদি তাও ফোন করেনি। বৃষ্টি পড়ছে কিনা জানি না, ভর্তি আকার ছাদে মেলে দিয়ে এসেছি। বিছনা চাদর, জামা কাপড়, আমার নাইটি মাইটি যা আছে সব কালকে রাত্রে কেচেছি, সব মেলে দিয়ে এসেছি। বৃষ্টি পড়লে সব গেল, পুরো আকাশটা অন্ধকার করে রয়েছে। এবার কী করবো বলো, কালকে সব কেচে ধোয়াটা আকলা হয়ে গেছে, যখন না মেললে হয়, একটা গন্ধ বেরিয়ে যায় না। কী জানি বৃষ্টি পড়ছে নাকি, জানি না বৃষ্টি পড়ছে কিনা জানি না। মেলে তো সব দিয়ে আসলাম, বুঝলে। এই হয়েছে ব্যাপার। চলো, কপি কাটা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, এবার কপিটাকে সেদ্ধ বসাই। ডাল একদিকে হয়ে গেছে, কপি সেদ্ধ করে জল ফেলে দেবো, নাহলে ভালো লাগে না আমার। হয়ে গেছে ডাল, একটু ফুটুক। কপিটা দিয়ে, এটা দিয়ে বড়া হবে, এখানে রেখে দিই। আর এটা দিয়ে তরকারি হবে, আলু টালু সব শুদ্ধ নিয়ে চলে এসেছি। আলুগুলো এখানে রাখি। তাড়াতাড়ি করে কপির মধ্যে আলু রেখে দিয়েছি। হয়ে গেছে।
চলো ডালটা নামিয়ে কপিটা সেদ্ধ বসিয়ে দিই। এবার একটা করে একটা পরপর নামাবো আর করবো। সব কাটাকুটি হয়ে গেছে। দেখো বাঁধাকপি মশলা কষানো হচ্ছে। এই যে মশলা কষাচ্ছি। কপি সেদ্ধ করা হয়ে গেছে, এই যে সেদ্ধ করে রেখেছি। আর এটাকে ইয়ে করবো, বড়া করবো। ফুটিয়ে রেখেছি, এটা পরে করবো। এখন থাক, ভাত আমার ফুটছে। এই দেখো ভাতটা নামাতে হবে। এদিকে ডাল তো হয়েই গেছে, ঠিক আছে। আর এদিকে মশলা কষানো হচ্ছে বাঁধাকপি। তেল বেরিয়ে গেছে। এবার ইয়ে দিয়ে দেবো, কপিটা দিয়ে দেবো, বুঝলে। মশলা কষানো হয়ে গেছে। যাই হোক, এবার কপিটা দিয়ে আর একটু কষাতে হবে। ঠিক আছে, এই যে কপিটা সেদ্ধ করা থাকলে কি তাড়াতাড়ি হয়ে যায়। আর ওই একটা বাজে গন্ধ বেরোয় না, কপি ঘেঁষা ঘেঁষা একটা গন্ধ বেরোয়, ওটা থাকে না। জলটা পুরো ফেলে দিলাম সেদ্ধ করে, ব্যাস। কোনো গ্যাস হবে না, কিচ্ছু হবে না। আমি বাঁধাকপি হোক ফুলকপি হোক, আমি জল সেদ্ধ করে জলটা ফেলে দিই। সেটা সবাই করে জানি। ঠিক আছে, যদি আমার জলটা ভরা হয়নি, তারপরে জল ভরতে হবে। এটা বসিয়ে দিয়ে করবো। মাঝে মাঝে দেখছি বাইরে বৃষ্টি পড়ছে নাকি, কেন জামা কাপড় উপরে ভর্তি হয়ে রয়েছে। মেশিনে দিয়ে দিলে না, এতক্ষণে অর্ধেক আমার শুকিয়ে থাকতো মেশিনে, তাহলে আর এতক্ষণ লাগতো না, আমার হয়ে যেত, শুকিয়ে যেত। কিন্তু আমি তো কালকে হাতে কেচে দিয়েছি না, ওই জন্য জলটা অতটা ইয়ে হয়নি। হচ্ছে চলো, ভাত আমার এদিকে নামাতে হবে। ভাত হয়ে গেছে, হোক কপিটা। হোক, ভাত আমার হয়ে গেছে গো। চলো, ভাত হয়ে গেছে। দেখো আমার চান টান করা হয়ে গেছে, সমস্ত কিছু পুজো দেওয়া হয়ে গেছে। এবার বড়াটা করবো। ছেলে এখনো পড়ছে, ছেলে এখনো চান করেনি, বুঝতে পেরেছো। বলছে তুমি মা চান করে পুজো দিয়ে দাও, আমি পরে গিয়ে চান করছি। পড়েই যাচ্ছে। দিদি ফোন করলো, মানে আমার দিদি ফোন করলো, ভাই আসবি। না গো দিদি, এখন যেতে পারবো না গো, আর ইয়ে করেনি, আর পড়েই যাচ্ছে এখনো পর্যন্ত। আমি বললাম যা এবার চানটা করে নে, আমি এ ফাঁকে এটা করে দেবো, খেতে দিয়ে দিই। হ্যাঁ বাবা, জোরে যা, চানটা করে নে যা, আমার হয়ে গেছে, একটু আগে করে নে, 2টো বেজে যাচ্ছে, যা। আর ছেলেকে আমার কিছু বলার নেই, যে ফাঁকি দিচ্ছে কিচ্ছু না। এতবার করে দিদি বলছে, তারপরেও যাচ্ছে না। ওই প্রথম দিন গেছিলো, রোববার দিন সবাই মিলে খাওয়া দাওয়া করেছে, ব্যাস হয়ে গেল, তবুও যাচ্ছে না। দিদি বলেছে, বলে দিদি পরের বারে আসো, তারপরে বলে আমি আগে পরীক্ষাটা দিয়ে নিই। যাবে, তবু মাঝখানে একবার যাবে, তো ঘুরে আসবে, বুঝলাম। এই হয়েছে ব্যাপার। এবার ছেলেটা না গেলে আমিও যেতে পারি, ওই জন্য আমিও যাই না। থাক, আর একটা মাস বাকি আছে ছেলেটার পরীক্ষা। যাও, গামছা নিয়েছো? গামছাটা, ও গামছা বাথরুমে আছে, জল ভরা আছে, ওখান থেকে নিয়ে করো।
চলো কড়াই গরম হয়ে গেছে, যাই ভেজে নিই। গেছে যাচ্ছিল এখন চানটা করতে, ততক্ষণে আমার বড়াটা ভাজা হয়ে যাবে, খেতে দিয়ে দেবো। আমার দিদিও বলবো আয় এখানে আয়, রান্না করছি, পনির টনির রান্না করেছি। ও তো নিরামিষ খায়, যে ছেলে খেতে ভালোবাসে এত পনির টনির, তা ও বলছে যাবো না, বুঝে গেলে আমার আর হবে না। ওই খাবে, খেয়ে দিয়ে উঠে আর পড়তে পারবে না। যতক্ষণ না চান করবে না খাবে ততক্ষণ ও পড়ে যাবে। খাওয়ার পর দুপুরবেলা আর পড়তে পারবে না। একটু হলে ওকে শুতে হবে, একটু ঘুমাতে হবে, ব্যাস, তারপরে আবার উঠে পড়বে। ওই জন্য আমি অতটা জোর করি না, আমি থাক করতে পড়ুক, তবে চান করে খেয়ে নিলে আর পড়াটা হবে না। দেখো কিন্তু 2টো বেজে গেছে, বুঝতে পেরেছো? ওর জন্য আমি দেরি করলাম এতক্ষণ। ওই জন্য আমার এখন চান করবো না, এখন খাবো না, খেলে আমি পড়তে পারবো না। আমি তো ঠিক আছে, তাহলে আমি চানটা করে আসি, করে আমি পুজোটা দিয়ে দিলাম ঠাকুরে, পুজো টুজো দিয়ে এখন আসলাম করতে। এবার তো খেতে হবে, তাই না? 2টো তো বেজে গেছে। চল বড়াগুলো ভাজা হোক, ছোটো করে দিয়েছি, নাহলে বড় করে দিলে না পুড়ে যাবে, ভিতরে কাঁচা কাঁচা থাকে। ঠিক আছে, ছেলেকে আগে খেতে দিয়ে দিও, খেয়ে নিই। ওই ছেলেকে করে দিলাম, ওই যে খেতে বসে গেছে, খাচ্ছে, জানো 3:30 বাজতে চলছে। কি বলবো, এই যে খাবে আর পড়তে পারবে না, এবার শুয়ে পড়তে হবে। এখন আর দরকার নেই পড়া, অনেক পড়ছে, সে সকালবেলা উঠে যে পড়ছে। আজকে স্যারের কাছে পড়তে যাওয়ার কথা ছিল, স্যার পড়াবেন না, ওনার মা মানে হয়ে গেছে, শরীর খুব খারাপ ছিল, মারা গেছে। ওই জন্য এখন তো ওনার ওষুধ চলছে, এখন পড়াচ্ছে না, তাই ওই ফোনের মধ্যে সব কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে পাঠিয়ে দিচ্ছে, সেগুলি বাড়িতে পৌঁছে এখন পড়তে আপাতত। আর একটা মাস তো বাকি পড়তে যাবে, যে এই হয়েছে ব্যাপার। ও খেয়ে নিক, ও খেলে তারপর আমি খাবো, বুঝলে? এই হয়েছে, আর কোনো কিছু নেই। বাবা কপিটা খেয়ে দেখ, কপিটা ভালো হয়েছে, লাগলে বলবি। একটু পাঁপড় ভেজে দিলাম, একটু বড়া করলাম, কপি টপি দিলাম, ওই দিয়ে খেয়ে নেবে এখন। চলো ও খাক, একটু পরে আবার খাবো। এই বসছি, এই সবে একটু বসলাম, পা দুটো কামড়াচ্ছে, চিবাচ্ছে পাগুলো, দেখো না, পাগুলোকে নিয়ে নিয়ে চিপসের জন্য সারাটা ফোন একবার এদিক ওদিক, খালি হেঁটে যায়, বসি উঠি। সন্ধ্যা বন্ধুরা, এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, ঠান্ডা ঠান্ডা ছিল একটা, বেশ ভালোই ঘুম হয়েছে। সন্ধ্যাবাতি টাতি দিলাম, দিয়ে এত জামা কাপড় সব তুলে নিয়ে এসেছিলাম, সব ওগুলো একটু একটু ভিজে ছিল যেগুলো, সেগুলো উপরে গেছে, আর বাদ বাকিগুলো সব এখন গুছালাম। আমার বর চলে এসছে, এখন ওই ছেলে কথা বলছে, ছেলে আর আমার দিদির মেয়ে কনফারেন্স করেছে, আমার ওই দাদা বৌদির সাথে কথা বলছে, ওরা দুজনে কনফারেন্সের মধ্যে 4 জনে মিলে কথা বলছে। কথা বলছে, আর আমি এতক্ষণ কথা বলছিলাম দিদির সাথে। কালকে আবার নিমন্ত্রণ আছে আমার আর আমার ছেলে। এই ফোন করে দিদি বলল, আমার দিদির মেয়ে মানে যেখানে কাজ, অফিসে কাজ করে, ওরা তো অনেকে তো একসঙ্গে তো কাজ করে, আর এসতেও তো ওরা 4 জনে মিলে একসঙ্গে সব এক জায়গায় কাজ করে। এবার
সব তো চেনে, আমাকে চেনে, ছেলেকেও চেনে। তাই কালকে দিদি বাড়ির দিদির জামাইবাবুর আর সোনার নিমন্ত্রণ আছে দিদির মেয়ে। এবার তাড়াতাড়ি করে ফোন করেছে আবার, বলছে মাসিকে আর ভাইকে, মানে আমার আর আমার ছেলের আবার নিমন্ত্রণ আছে ওখানে। বারবার করে কালকে যেতে বলেছে, দুপুরবেলা নিমন্ত্রণ আমাদের দুজনেরই। আমার বড় অফিসে যাবে, জানে যে হবে না, ওই জন্য ছেলে বলছে মাসি আর ভাই জানি অবশ্যই আসে। দেখে তো সবসময় ভাইকে, আমাকে, মানে আমার ছেলেকে আমাকে সবসময় তো দেখে। বলছে ওরা জানি অবশ্যই আসে। আবার বৃহস্পতিবার দিন দাদা বাড়িতে নিমন্ত্রণ আমার ছেলের, দিদির মেয়েকে খাওয়াবে, দিদির মেয়ে চলে যাবে দাদা, ওই জন্য ছেলেকেও, মামা তুইও আসবি, কিন্তু এই নিয়ে কথা হচ্ছে। চলো, জল চলে এসছে, আমি যাই গিয়ে বাসন জল টলগুলো সব তুলি, ঠিক আছে? জল অনেকক্ষণ গেটে কি তালা দিয়ে দিয়েছো এমনি? ওকে বলো ভিতরে আসতে, বাইরে না কথা বলে, ওখানে মশা খাচ্ছে। চলো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, কমপ্লিট সব। খেয়ে দিয়ে এই বাসন টাসন ধুয়ে টুয়ে ব্যাস। আমি পুরো মুছে টুছে সব রেখে দিই, কিচ্ছু নেই, বেসিন পুরো ফাঁকা, পুরো ধুয়ে একদম জায়গা টাগা মুছে রেখে দিই। চলো, মশিটা নিচে, এতক্ষণ ধরে মশা মারলাম, কি মশা, কি মশা, ব্যাট দিয়ে দিয়ে খালি মশাই মেরে যাচ্ছি। মশাই টানাচ্ছে, তার ভিতরে মশা ঢুকে যাচ্ছে, আশ্চর্য। ঠিক আছে, চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো রাখলাম, ততক্ষণ তোমার সবাই খুব ভালো থাকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো।